এই যে মিস্টার তামিম না ফামিম, আপনার কি মনে হয় আপনার জন্য আমি এখানে বসে বসে অপেক্ষা করব যে আপনি কখন আমাকে ফোন দিয়ে আপনার মতামত জানাবেন? আপনার মতামত কি আসতে পারে আমি বুঝি না। কি কি বলছেন? আপনি ফোন দিয়ে এটাই জানাবেন যে মেয়ে আমার পছন্দ হয়নি। তাই নাকি? হ্যাঁ তাই। আর আপনি আমাকে রিজেক্ট করবেন সেই ফোনের জন্য আমি বসে বসে অপেক্ষা করতে পারবো না। এটা আমার জন্য অনেক বেশি অসম্মানের। আপনি একটু বেশিই বোঝেন। তাছাড়া আমি কি এটা করতে পারি না? না, আপনি পারেন না, কারণ আপনি এখানে আসার আগে অবশ্যই আমার ছবি দেখে আসছেন। আমার ছবি দেখে যদি আমাকে পছন্দ নাই হয় তাহলে আমাকে দেখতে আসবেন কেন? এটা আমার অপমান, এটা আমার বাবার অপমান। আপনার সামনে আমি এই যে সংসারে যে এসে বসছি, আমার এটা সময় নষ্ট হয় নাই? আপনার যদি আমাকে ভালো না লাগে আপনি তাহলে আমাকে দেখতে আসবেন কেন? তার মানে ধরেন আমি যদি কোনো একটা কাপড়ের শোরুমে যাই, সেখানে যদি আমার কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয়, সেটা আমার সেদিনই কিনে নিয়ে আসতে হবে। আমি সেটা দেখে এসে পরের দিন যা কিনতে পারবো না, তাই তো? এই যে মিস্টার, আমাকে কি আপনার প্রোডাক্ট মনে হয়? আমি কোনো প্রোডাক্ট না। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো প্রোডাক্ট না। তার মানে ধরেন কোনো একটা পাত্রপক্ষ যদি পাত্রীপক্ষকে দেখতে যায় তাহলে সেদিনই বিয়ে করে ফেলতে হবে, সেটা পছন্দ হোক কিংবা না হোক, তাই তো? অবশ্যই পছন্দের অপছন্দের ব্যাপার আছে, অবশ্যই আমি সেটা রেসপেক্ট করি, কিন্তু আপনি সেটা এখনই এই মুহূর্তে সিদ্ধান্ত জানিয়ে যাবেন। আপনার সিদ্ধান্তের জন্য আমার বসে বসে অপেক্ষা করা লাগবে কেন? হ্যাঁ সাথী, কি শুরু করলি তুই? বাবা তুমি চুপ থাকো। তুমি কোন লাট শেপকে বাসায় ধরে নিয়ে আসছো? হ্যাঁ দেখছে তার মতামত এখানে জানাইতে পারবে না, তাকে মতামত জানাইতে হলে বাসায় যাইতে হবে। তোমার মেয়ে কি সস্তা হয়ে গেছে নাকি? আমার মতামতের কোনো দাম নেই, আমি আমার মতামত জানাচ্ছি এখন। আমার মতামত হচ্ছে আপনি রিজেক্টেড। আরে আপনি আমারে কি রিজেক্ট করবেন? আপনি আমার রিজেক্ট করার আধা ঘন্টা আগে আমি আপনার রিজেক্ট করে বসে আছি, শুধুমাত্র আপনি অপমানিত বোধ করবেন বলে আপনার মুখের উপর আমি বলিনি। তামিম, একদম কথা বলবি না, চুপ কর। না ভাই, জায়গায় চুপ থাকার কিছু নাই তো। এই মেয়েকে আমার পছন্দ হয়নি, আমি ডিরেক্টলি বললাম এই মেয়ের আমি রিজেক্ট করে দিচ্ছি। সুতরাং নিজে দায়ের থাকারও কোনো মানে নাই, আমার সাথে চলো তো। যান প্লিজ যান, আপনাকে এখানে কেউ থাকতে বলে নাই। আপনার কপালে কোনো ভালো মেয়ে কেন, একটা গাধাও জুটবে না। সেটা সময় মতো দেখা যাবে। আসো তোমরা, আমি গেলাম। বাবাজি। ভাই জি, আসলে টোটাল বিষয়টার জন্য আমি অত্যন্ত লজ্জিত। সরি মা, সাথী প্লিজ মনে কষ্ট পেও না। আমি বাসায় গিয়ে তোমাকে জানাচ্ছি। না আঙ্কেল, আপনাকে আর কোনো সিদ্ধান্ত জানাতে হবে না। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই না। ঠিক আছে চলো। না না ভাই সাহেব, আমার মেয়েটার হঠাৎ মাথাটা গরম হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। দয়া করে দুপুরে খেয়ে যাবেন। না না না, আমি কিচ্ছু মনে করিনি ভাই। আজকে খাবো না, ইনশাল্লাহ দেখবেন আমরা হাসি খুশি অবস্থায় আরেকদিন খাবো। মা সাথী আসি। হ্যাঁ চল প্লিজ। আসি মা। তুই এটা কি করলি? হ্যাঁ, দূর দূর করে ছেলেটাকে তাড়িয়ে দিলি। ও তো বাসে গিয়ে পজিটিভ কিছু বলতে পারতো, এখন তো সে বাইরে গিয়ে তোর নামে বদনাম ছড়াতে পারে। বাবা তুমি চুপ থাকো। আমার নামে কে পজিটিভ বললো কে নেগেটিভ বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি কাউকে ভয় পাই? হ্যাঁ, আর আমি কি এত সস্তা হয়ে গেছি? এই ছেলে ছাড়া পৃথিবীতে আর কোনো ছেলে নাই? মা মাথাটা ঠান্ডা কর মা। আমার মাথা ঠান্ডাই আছে। আমি এখন বাইরে যাব, রিকশায় ঘুরবো, ফুচকা খাবো। বাই। কি আপা, আপনার নাকি বিয়া ভেঙে গেছে? রাখেন তো এখানে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম পাত্রপক্ষ নাকি আপনার রিজেক্ট মারছে। পাত্রপক্ষ আমাকে রিজেক্ট করবে কেন? আমি পাত্রপক্ষকে রিজেক্ট করছি। আপা আর চাপা মাইরেন না, সবাই তো জানে পাত্রপক্ষ আপনার রিজেক্ট করছে। সবাই বললেই হলো? থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দিব। আমি বলতেছি বিশ্বাস হয় না? আমি পাত্রপক্ষকে রিজেক্ট করছি। সব মামা ধরেন তো ভাড়া। রিজেক্ট হওয়ার পর সবাই এগুলাই কয়। ফুচকা দাও তো। আজকে আপনি বাইরে হলেন কেন? কেন আজকে কি হয়েছে? শুনলাম আপনার পাত্রপক্ষ রিজেক্ট মারছে, ঘটনা কি সত্যি? পাত্রপক্ষ কি এলাকাতে মাইকিং করতে করতে গেছে? মাইকিং করা লাগবে কেন আপা? আপনি এলাকার ফেমাস, আপনার খবর তো বাতাসে ঘুরে। হ, আমি তো আকাশের গুড্ডি যে আমার খবর বাতাসের আগে ঘুরে। শোনো, পাত্রপক্ষরে আমি রিজেক্ট করছি, ওরা আমারে রিজেক্ট করে নাই। ও রিজেক্ট হওয়ার পরে সব মেয়েরা একই কথা বলে। একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। ফাজিল লোক কোথাকার। তোর ফুচকাই খাবো না আমি। আচ্ছা
না খালি নাই যান। ও সাথী আপা, আপনারা নাকি রিজেক্ট করেছে। এই যে তুই থাপ্পড় মারলাম না, এবার এটাও এলাকায় যে রটা যা। যত সব এলাকার লোকজনের খেয়ে দে কোনো কাজ কাম নেই, সারাদিন আমার নিয়ে গসিপিং করবে। সব দোষ ওই ছেলেটার। ওই ছেলেটার যদি আমি 12টা না বাজাইছি না, তাহলে আমার নামও সাথে না। কিরে মা, বাক্স গুছাচ্ছিস কেন? কোথাও যাবি? আমি ওই ছেলের বাসায় যাচ্ছি বিয়ে করতে। মানে? মানে আবার কি? ওই ছেলেকে আমি বিয়ে করতে যাচ্ছি। তুমি জানো আজকে আমি রাস্তায় বের হতে পারি নাই, যেখানেই গেছি সবাই আমাকে বলছে আমি নাকি রিজেক্টেড। সে তো আমাকেও অনেকে ফোন দিয়ে বলছে। দাঁড়াও, ওই ছেলেকে আমি মজা দেখাবো। কি করবি তুই? আমি ওই ছেলের বাড়ি চলে যাব, আর এরপর ওকে জোর করে বিয়ে করে ছাড়বো। হ্যাঁ, এটা কি হয় নাকি? মানুষে কি বলবে? লোকজন কি এখন খুব ভালো বলছে? মারে, তুই মাথা ঠান্ডা কর। আমার হাতে ওর চেয়ে 1000 গুণ ভালো পাত্র আছে। তুই না বিদেশ যেতে চাস? ওই ছেলেটা না সুইজারল্যান্ডে থাকে। ওই একটুখানি মোটা আর ওই একটু ভুঁড়িটা বড়, এই আর কি। আর কোনো ডিফেক্ট নাই ছেলের। একদম বিদেশ নিয়ে চলে যাবে তোকে বিয়ের পরে। মাথায় টাক, কিন্তু সব ঠিকঠাক থাক। বাবা, তোমার এমন পাত্র আমার লাগবে না। আমি ওই ছেলেকেই বিয়ে করব, ব্যাস। বুঝো এবার মান সম্মান কোথায় যে দাঁড়াইছে। ওই ছেলেকে তো আমি ছাড়বো না, ওকে আমি বিয়ে করেই ছাড়বো। সবাইকে আমি দেখাবো যে এই ছেলে আমাকে রিজেক্ট করে নাই। তাই বলে এভাবে একবার ব্যাগপত্র নিয়ে ছেলের বাসায় গিয়ে উঠবি? হ্যাঁ যাব, তুমি শুধু দেখো আমি ওর কি করি। একবারে বিয়ে করে তবেই ফিরবো। আরে বাহ, সাথী। কি আপনি এখানে? জি আমি। কেন? আসলে ওই দিনের ব্যবহারের জন্য আমি সরি। এতটা রিয়্যাক্ট করা আমার উচিত হয় না। তো সেদিন আপনিও রেগে গিয়েছিলেন, আমিও রেগে গিয়েছিলাম। সুতরাং রাগের আগে কাটাকাটি। চলেন এখন আমরা বিয়ে করি। সারা জীবন শুনলাম মানুষ রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে। আমি কি দিনের বেলা জায়গায় জায়গায় স্বপ্ন দেখতেছি? তো দেখি তো। আর এটা তো সত্যি, আপনি ছেঁচড়ার মতো আমার বাড়ির গেটের সামনে চলে আসছেন। এখন আপনার বাবা মাকে ডাকেন, আমাদের বিয়ে ব্যবস্থা করতে বলেন। যান 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 যান। এটা তো অসম্ভব, সম্ভবই না। শুনেন, আপনার জন্য আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। আমি রাস্তায় বেরোতে পারছি না। রিকশাওয়ালা থেকে শুরু করে সব স্তরের মানুষজন আমাকে খেপাচ্ছে যে আমাকে আপনি রিজেক্ট করেছেন। এটা আমার জন্য কতটা অসম্মানের আপনি ভাবতে পারেন? এখন আপনার একটাই শাস্তি, আপনার আমাকে বিয়ে করতে হবে, ব্যাস। ঠিক আছে, ভালো থাকবেন, মাফ করেন এখন, টাটা, গুড বাই। এই গুড বাই মানে আরে আঙ্কেল, আন্টি, আঙ্কেল, আন্টি, আসসালামু আলাইকুম। আরে মা, তুমি? কি হয়েছে মা? এসো বসো। আরে কিসের বসাবসি? আর এখনই বাসা থেকে বের করার উদ্দেশ্য ভালো না। একদম চুপ, কোনো কথা বলবি না। একটা মেয়ে আমাদের বাসায় এসেছে, তার সাথে কিভাবে আচরণ করতে হয় সেটাও আজ পর্যন্ত শিখলি না। কিন্তু বাবা একদম চুপ, তুই তোর ঘরে যা, আমরা ব্যাপারটা দেখছি। যা। কি হলো, খাম্বা মতো দাঁড়িয়ে আছিস কেন? যা নিজের রুমে যা। মা এসো, বসো বসো মা, বসে বসে কথা বলি। এসো এসো। আঙ্কেল, আমার মান সম্মান সব শেষ। এলাকার সবাই জেনে গেছে যে আপনারা আমাকে রিজেক্ট করেছেন। আর তারপর থেকে আমি রাস্তায় বেরোতে পারছি না। আমাকে যে দেখছে সেই পিঞ্চ মারছে।
মামুনি, তোমার আঙ্কেল আর আমি দুজনেই তোমাকে পছন্দ করেছি, কিন্তু আমাদের ছেলেটা কেন যে এমন করলো? আঙ্কেল জানেন, বাবা আমার জন্য আমেরিকান ইউরোপিয়ান সেটেলড পাত্র ঠিক করে রেখেছে, কিন্তু আমি বিয়ে করছি না। কারণ এই অপমানটা আমার মাথায় একদম ঢুকে বসে আছে, আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। এটা আমার কাছে একটা পেইনের মতো হয়ে গেছে। আর সত্য কথা বলতে, আপনাদের দুজনকে আমার অনেক আপন মনে হয়েছে, আপনাদেরকে আমার ভীষণ ভালো লেগেছে। এজন্য আমি চাই বিয়ে করলে আপনাদের ছেলেকেই করব। আর তাই আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে চলে আসছি। আপনাদের ছেলে যতদিন রাজি না হবে আমি এখানেই থাকবো। মা, তুমি খুব ভালো কাজ করেছো। যদিও আমার ছেলের ঘাটটা একটু তেড়া, ওই তেড়াকে কিভাবে সোজা করতে হয় সেটা একমাত্র তুমিই পারবে, তোমাকেই আমার দরকার। আমরা অনেক চেষ্টা করছি মা, একদম পারি নাই। এখন দেখো তুমি চেষ্টা করে পারো কিনা। অবশ্যই পারবো। আপনাদের দুজনের যদি সাপোর্ট থাকে তাহলে আমি অবশ্যই পারবো। ফুল সাপোর্ট পাবে মা, আমরা তোমার সাথে আছি। রাইট। ঠিক আছে, তাহলে আমি একটু যাই, ও রুমে যেয়ে ওকে একটু বোঝাই, দেখি কি বলে। হ্যাঁ যাও, এক্ষুনি যাও। মা, তুমি ওকে খুব ভালো মতো বুঝাবে, রিকোয়েস্ট করবে। ও ঘাটতারা হলেও মনটা কিন্তু অনেক সফট। ঠিক আছে আঙ্কেল, আমি একটু রিকোয়েস্ট করতে যাচ্ছি। হ্যাঁ।